আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, কেমন হচ্ছে নতুন মন্ত্রিসভা, কে কে আসন পেতে পারে, অর্থাৎ মন্ত্রিসভার সিট পেতে পারে, এ সম্পর্কে আজকে বিস্তারিত তথ্য জানাবো। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে আবারও সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দলীয় প্রধান তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন। এখন দলীয় অন্দরমহল ও রাজনৈতিক মহল মূল আলোচনা নতুন মন্ত্রিসভা নিয়ে। সম্ভাব্য মন্ত্রিসভাদের তালিকা কাদের নাম থাকছে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। বিএনপির নীতি নির্ধারকেরা এখন ব্যস্ত তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতিতে। বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, এবারে মন্ত্রিসভা অভিজ্ঞদের পাশাপাশি তরুণ ও মেধাবীদের প্রাধান্য থাকবে। বয়োজ্যেষ্ঠ অনেক নেতাকে মন্ত্রিসভায় নাও দেখা যেতে পারে। পুরো দেশ ও বিভিন্ন ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি আন্দালিব রহমান পার্থকে মন্ত্রিসভায় রাখা হতে পারে বলে জানা গেছে। এই নির্বাচনে মিত্র দলের 6 জন নেতা নিজ নিজ দল ছেড়ে বিএনপির দানের শীষের প্রতীক নির্বাচন করে। তাদের মধ্যে একমাত্র সাআদাত হোসেন সেলিম জয়ী হয়েছেন, তার নামও আলোচনায় আছে। তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, অভিজ্ঞ ও দক্ষ তারুণ্যের মিশ্রণে এবারের মন্ত্রিসভা গঠিত হবে। জ্যেষ্ঠ ও অভিজ্ঞ নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, আব্দুল মঈন খান, সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায়ের নাম আলোচনায় রয়েছে। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করার পরামর্শ রয়েছে। বেগম খালেদা জিয়ার জানা যায়, বিপুল জামায়াত দলের পক্ষ থেকে বক্তব্য দিয়েছেন নজরুল ইসলাম খান। এবার বিএনপি নির্বাচন পরিচালনায় কমিটির আহ্বায়ক ছিলেন তিনি। তাই নজরুল ইসলাম খান নতুন সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকছেন বলে আলোচনা দলের ভিতর ও বাইরে আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড.এম জাহিদ হোসেন ও ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর নামও আলোচনায় আছে। জাহিদ হোসেন বিএনপিপন্থীদের চিকিৎসক সংগঠনের নেতা এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকের একজন ছিলেন। আব্দুল আউয়াল মিন্টু কৃষি ও খাদ্য প্রযুক্তি খাতের বড় উদ্যোক্তা হিসাবে দেশ ও বিদেশে পরিচিত। তার মন্ত্রিসভার নতুন মুখ হতে পারেন। বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, এবারে মন্ত্রিসভা অভিজ্ঞতার পাশাপাশি তরুণ মেধাবীদের প্রাধান্য থাকছে। যাক, এটা আমরা একবার পড়েছি। তারপর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পদের 2 জন নেতাকে মন্ত্রিসভায় রাখার চিন্তা করা হচ্ছে। তারা নির্বাচন করেননি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য একজন অবসরপ্রাপ্ত সচিবের কথা ভাবা হচ্ছে, যিনি দলের বিভিন্ন নীতি গবেষণার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন। শিক্ষা মন্ত্রণালয়ের জন্য বিগত সময়ের দায়িত্ব ছিলেন এমন কারো নাম আলোচনায় আছে। জ্যেষ্ঠ অভিজ্ঞ নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, আব্দুল মঈন খান, সেলিম রহমান ও গয়েশ্বর চন্দ্র রায়ের নাম আলোচনায় রয়েছে। নারীদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য এবং মানিকগঞ্জ ও সিলেট ফরিদপুর অঞ্চলের সংসদ সদস্যদের মধ্যে একাধিক জনকে মন্ত্রিসভায় রাখা হতে পারে বলে জানা গেছে। সংখ্যালঘু বা অন্য ধর্মাবলম্বীদের মধ্যে থেকেও মন্ত্রিসভায় একাধিক জনকে রাখা হবে। এই ক্ষেত্রে একজন প্রবীণ নেতা এবং পার্বত্য এলাকায় একজন নেতার নাম আলোচনায় রয়েছে। এবারে মন্ত্রিসভার 10 থেকে 15 জন তরুণ মুখ ঠাঁই পেতে পারেন। তাদের মধ্যে পঞ্চগড়, সিলেট, নোয়াখালী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঝিনাইদহ, নেত্রকোনা ও চট্টগ্রাম অঞ্চলের একাধিক নেতার নাম আলোচনায় রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে 2001 সালের মন্ত্রিপরিষদ ছিলেন অপেক্ষাকৃত বিতর্ক কম ছিল এমন ব্যক্তিরাও কেউ কেউ নতুন মন্ত্রিসভায় থাকতে পারেন। বিগত যুগপৎ আন্দোলনের সময় মিত্র দলগুলো নিয়ে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি ছিল বিএনপির। মিত্র বা শরিক দলগুলো থেকে নিজ নিজ দলের প্রতীকী জয় হয়েছেন 3 জন। এর মধ্যে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির আন্দালিব রহমান পার্থকে মন্ত্রিসভায় রাখা হতে পারে বলে জানা গেছে। এই নির্বাচনে মিত্র দলের 7 জন নেতা নিজ দল ছেড়ে বিএনপির দানের শীষ প্রতীকে
নির্বাচন করেন। তাদের মধ্যে শাহাদত হোসেন সেলিম ও ববি হাজ্জাজ জয়ী হয়েছেন। তাদেরও নাম আলোচনায় আছে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল বার্তা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।